জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে রেল টিটিই পদে নতুন নিয়োগ 2024 সেশনের না উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে করা রয়েছে, তাহলে এখানে আবেদন করতে পারছো। যেখানে শূন্যপদ 25,695টি শূন্যপদ, যেখানে অফিসিয়াল আপডেট নিয়ে আসলাম। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে আবেদনের ফর্ম ফিল আপ, বয়স, বেতন, তারিখ, শেষ তারিখ কবে, সম্পূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে কভার করছি। ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেকের বোঝা গেছে, সরাসরি অফিসিয়াল তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি এলিজিবল হয় তবে তোমরা আবেদন করবে। তোমরা দীর্ঘদিন ধরে অনেকজনই অপেক্ষা করছো রেলের টিটিই পদের ভ্যাকান্সির জন্য, যেটা টিটিই ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদ। এই পদের জন্য প্রত্যেকেই অপেক্ষা করছে। মেল ফিমেল প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারবে, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব যে তোমাদের ভারতীয় রেলের টোটাল কত শূন্যপদ, টিটিইর ভ্যাকান্সিতে তোমরা আবেদন কত থাকতে করতে পারবে, সম্পূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা আলোচনা করছি। ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। যেটা টিকিট ট্রাভেলিং টিকিট এক্সামিনার এই পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, তোমাদের সরাসরিভাবে দেখিয়ে দিচ্ছি। ভারতীয় রেলের নতুন নিয়োগ 2024 সেশনের, যেখানে তোমাদের আপডেট উঠে এসে দেখিয়ে দিলাম। মোট শূন্যপদ 2,50,965টি শূন্যপদ। এখানে যেহেতু মেল ফিমেল আবেদন প্রত্যেকেই আবেদন করতে পারছো। তোমাদের দেখে দিচ্ছি, তোমাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটির মধ্যে আমরা আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম এবং তোমাদের কোন পোস্টে কত ভ্যাকান্সি থাকছে এবং কোন পোস্টের জন্য কত তারিখ থেকে আবেদন করতে সম্পূর্ণ আলোচনা করছি। তোমরা কিছুদিন আগে জানো যে অফিসিয়াল নোটিশ প্রত্যেকটা পাবলিশ করছে। ALP, তারপর টেকনিশিয়ালের নোটিফিকেশন কিছুদিন পাবলিশ করছে। ডিসেম্বরের 9 তারিখে অফিসিয়াল নোটিশ পাবলিশ করছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন চেঞ্জ করা হয়েছে। তোমরা জানো মাধ্যমিক পাস করছে, তার সাথে তোমাদের প্রপারলিভাবে ITI কিন্তু যোগ করে দিয়েছে। এই ITI মার্কসবিন যাদের ITI থাকবে তারা প্রত্যেকেই আবেদন করতে হচ্ছে। RRB, ALP টেকনিশিয়াল আর যে LP তোমাদের টেকনিশিয়াল, এই দুটো পদের ক্ষেত্রে দেখে দিচ্ছি তোমাদের টোটাল পোস্ট এবং পোস্টের নাম সম্পূর্ণ আলোচনা করছি। RRB, ALP তোমাদের যেটা ভ্যাকান্সি রাখছে না, এটা 20K তোমাদের থাকছে, 20,000 ভ্যাকান্সি তোমাদের থাকছে। যেখানে RRB টেকনিশিয়ালের ভ্যাকান্সি তোমাদের 10K ভ্যাকান্সি থাকছে। এই পোস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করবে। এই দুটো পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। এই দুটো পোস্ট কি না 100তে নোটিফিকেশন তোমাদের অনলাইন আবেদন শুরু করবে। এই দুটো পোস্টের 100তে তোমাদের অনলাইন আবেদন শুরু করে দিবে। যেটা তোমাদের গ্রুপ ডি আর গ্রুপ সির যেটা ভ্যাকান্সি না, টোটাল ভ্যাকান্সি না 60,000 শূন্যপদে নিয়োগ করেছে। টোটাল 60,000 শূন্যপদে নিয়োগ করেছে। গোল্ডেন ওয়ার্স 2024টি যাই মিস করবে তাদের সম্পূর্ণ তো হাতছাড়া হয়ে যাবে। যারা প্রিপারেশন নিতে পারো, সম্পূর্ণ আলোচনা করব। যেটা RPF কনস্টেবল এবং SI ভ্যাকান্সি কিছুদিন আগে নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের 12,000 শূন্যপদে নিয়োগ করাবে। আর যেটা RRB NTPCর ভ্যাকান্সি, এটা 18,000 শূন্যপদে নিয়োগ করাতে চলছে। একটা গোল্ডেন ওয়ার্স তোমাদের প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে হচ্ছে। একটা ভালো পোস্ট, যেখানে ভালো একটা শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করেছে, যেখানে ভালো সংখ্যক একটা শূন্যপদ, যেখানে 2,50,965টি শূন্যপদ থাকছে প্রত্যেকের ক্ষেত্রে গোল্ডেন ওয়ার্স। এখানে দেখো তারা বহুদিন ধরে যারা অপেক্ষা করছো রেলের TTE পদের জন্য, আবার TCর ভ্যাকান্সি, যেখানে TTE পদ ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদের জন্য যারা অপেক্ষা করছো তাদের ক্ষেত্রে তোমাদের 11,700টি শূন্যপদ থাকছে। আরও পরবর্তী সময় তোমাদের ভ্যাকান্সি বাড়িয়ে যেতে পারে। যেটা অফিসিয়াল আপডেট উঠে আসছে, তোমাদের অফিসিয়াল আপডেট শেয়ার করছি। আর কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে অফিসিয়াল তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। এইখানে তারপর দেখে নেব তোমাদের যেটা TTEর ভ্যাকান্সি 2024-এ যেটা সেশনে বার হচ্ছে না, এই ভ্যাকান্সি তোমাদের টোটাল ভ্যাকান্সি 11,700 ভ্যাকান্সি থাকছে। তোমাদের স্যালারি থাকছে 21,700 থেকে তোমাদের গুড পে লাগবাদ। এখানে তোমরা প্রথম স্টার্টিং পয়েন্ট না 25K স্যালারি পেয়ে যাবে। তোমাদের গুড পে তারপর DA PA মিলে তোমাদের লাগবাদ এখানে 25,000 প্রথম স্টার্টিং পয়েন্ট স্যালারি পাচ্ছ। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য, মেল ফিমেল প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারছো। তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে তারপর দেখে নেব তোমাদের এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে। এখানে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে, যেহেতু আর কিছুদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা UR প্রার্থী তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি 18 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। যারা SC ST প্রার্থী 18 থেকে 35-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। যারা OBC 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে, তারপরেই তোমরা কিন্তু আবেদনের যোগ্য। প্রত্যেকের বোঝা গেছে। এখানে দেখুন সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, যেটা CBT এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে একটা। তারপর দেওয়ার পর তোমাদের কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট কিন্তু না হবে, যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন থাকছে আর মেডিকেল টেস্ট কিন্তু থাকছে। প্রত্যেক হচ্ছে এই 3টি ধাপের মধ্যে সিলেকশন প্রসেস করা আছে। রিটেন যেটা এক্সাম হবে না, রিটেন এক্সাম অনুযায়ী তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এই ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের সম্পূর্ণ চাকরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকের বোঝা গেছে।
এখানে তারপর দেখবো যে রিটেন এক্সামের সিলেবাস টোটাল যেটা 2024 নিউ ভ্যাকান্সি কিনা 2024 যেটা তোমাদের সিলেবাস থাকছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের 2024 রিটেন এক্সামের যেটা সিলেবাস সেটি দেখিয়ে দিচ্ছি। তোমাদের 120-র মধ্যে পরীক্ষা হবে টিটিইর পদে যেটা ভ্যাকান্সি না সেটা তোমাদের 120-র মধ্যেই তোমাদের পরীক্ষা হতে চলছে। যেহেতু আর খুব বেশি দিন হাতে সময় দেবে না, খুব দ্রুত তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সব চেঞ্জ করে ফেলবে এবং অফিসিয়াল নোটিশ খুব দ্রুত পাবলিশ করে তোমাদের আবেদন শুরু করে দেবে। তোমরা জানো কয়েক বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, কয়েক বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করবে। টোটাল যেটা টোটাল যেটা মার্কস কেনা 120, একটা পোস্টের মান একটা প্রশ্ন ঠিক করলে 1 নাম্বার পাবে। আর যেখানে এক্সাম টাইম 90 মিনিট, যেখানে এক্সাম টাইম 90 মিনিট, যেখানে নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে যেটা দেখো এক্সাম সিলেবাস যেটা দেখো জেনারেল নলেজ থাকবে 25, জিআই এবং রিজনিং থাকবে তোমাদের 15। এভাবে তোমাদের সিলেবাসটি ক্যালকুলেট করা হয়েছে। যেখানে ম্যাথ থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে, যেখানে থাকবে 20, যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি থাকছে তোমাদের টেকনিশিয়ান যেটা থাকছে তোমাদের 30, জেনারেল সায়েন্স থাকবে 30। টোটাল এখানে 120-র মধ্যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। 120-র মধ্যে যে সর্বোচ্চ নাম্বার হবে কত কাট অফ যাবে সেটাও তোমার দেখে দেবো। তাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে তাদের সম্পূর্ণ চাকরি কিন্তু কমপ্লিট। এখানে তারপর দেখে নেব তোমাদের কত পার্সেন্ট কোয়ালিফিকেশন থাকছে। এখানে কোয়ালিফিকেশন দেখে নিচ্ছি। তুমি যদি 40% যদি নাম্বার চলে আসো না পরীক্ষার এক্সাম হলে, তাহলে তুমি এখানে পাস করে যাবে। এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্টের নামও চলে আসবে। প্রত্যেক হচ্ছে এই নাম্বারটি তোলার একটা দক্ষতা রাখবে, যেখানে 40% পেলেই তোমার কিন্তু চাকরি হচ্ছে। যারা টিটিই পদে আবেদন করতে চাও, হাতে আর বেশি দিন সময় নেই। টিকিট ট্রাভেলিং এক্সামিনার পদে নিয়োগ করাবে, আর বেশি দিন সময় দেবে না, খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়াটি করে নেবে। যেটা অফিসিয়াল আপডেট উঠে আসে তোমাদের সাথে অফিসিয়াল আপডেটটি আমি শেয়ার করে দিলাম। তোমরা যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো। আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। যেটা ভারতীয় রেলের নতুন নিয়োগ, মোট শূন্যপদ তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমাদের 2,50,965টি শূন্যপদ থাকছে। এই শূন্যপদে নিয়োগ পুরো খুব দ্রুত করিয়ে নেবে। প্রত্যেকের বোঝা গেছে, যারা যোগ্য তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।